আসসালামু আলাইকুম। ল্যান্ডলর্ড হচ্ছে পর্তুগালে অনেক ভাড়া হয়, বিশেষ করে যারা এগ্রিকালচার সেক্টরে বা কৃষি খামারে যারা বিজনেস করে তারা হচ্ছে ল্যান্ডলর্ড ভাড়া করে। এবং আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটা অলিভের বাগান, ছোট একটা অলিভের বাগান, কিন্তু এটা এখন পরিত্যক্ত। এই বাগানটায় বা এই জমিটা প্রায় অ্যারাউন্ড 5 বিঘার 7 বিঘার মতো আছে, যদি আমরা এভাবে হিসাব করি। এবং পুরো বাগানটাই হচ্ছে আমরা একটা পাহাড়ের একটা কোলে ঘেঁষা, এবং এখানে চাষযোগ্য হিসাবে সব কিছু গড়ে তোলা হবে। চাষযোগ্য গড়ে তোলা হবে কেন? যেমন আপনি এখানে কী করতে পারেন, এগ্রিকালচার যদি প্রজেক্ট করেন, আপনি গরু খামারও করতে পারেন, এবং আপনি হচ্ছে চিকেন করতে পারেন বড় পরিসরের। পাশাপাশি হচ্ছে হ্যাচারি টাইপের কিছু করা যায়, কিন্তু আপনার হচ্ছে কাজ বা অ্যাক্টিভিটিস কী করবেন সেটা এই জমিতে কী করা যাবে এই বিষয়ে অ্যাক্টিভিটিস লাইসেন্স নিয়েই কিন্তু আপনাকে এগ্রিকালচারে প্রজেক্ট শুরু করতে হবে। সো যারা এগ্রিকালচারে প্রজেক্ট শুরু করে তারা কিন্তু অনেকটা সরকারের কাছ থেকে বেনিফিশিয়ারি পেয়ে থাকে, বিশেষ করে তাদেরকে একটা দেশের অবদান বা শস্য ফলাচ্ছে এই মর্মে দেখার কারণে কিন্তু একটা সুবিধা পায়। সুবিধাগুলো হচ্ছে কি, ধরেন এসব ল্যান্ডলর্ডের প্রজেক্টগুলোতে যখন কোনো কিছু চাষবাস করা হয় সেটা এখানকারই অর্থ এখানে থাকছে এবং দাম মুনাফা অর্জন করছে। এই বিষয়টার কারণে আমরা হাঁটতে হাঁটতে যখন অনেক দূরে যাচ্ছি, আরও সেখানে অনেকগুলো প্রজেক্ট আছে। এই প্রজেক্টে আপনার হচ্ছে ফাঁকা পড়ে আছে, কিন্তু এই প্রজেক্টগুলো হচ্ছে কোনো এক জনক ব্যক্তি ভাড়া নিয়ে রেখেছেন দীর্ঘ 5 বছর ধরে, এবং এই 5 বছরে বেশ কয়েকটা প্রজেক্ট করেছেন। বিশেষ করে মরিচ চাষ করেছেন, মরিচ চাষ করে মরিচের যে ব্যবসা সেটা করেছেন। কারণ বাংলাদেশি বা এশিয়ান আছে আমাদের এখানে অনেক, ইন্ডিয়ান, পাকিস্তানি আছে, বাংলাদেশি আছে, নেপালি আছে, এশিয়ান সম্প্রদায় যেগুলো আছি আমরা এখানে, আমরা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ঝাল খাই। সেক্ষেত্রে অবশ্যই লঙ্কা বা মরিচের চাষ এই জন্য এখানে করলে এই মার্কেটটাতে ব্যবসা করা ইজি। এখন আপনার এত বড় চাষযোগ্য জায়গা আছে, ব্যবসা করবেন কোথায়, এরকম যদি পরিকল্পনা থাকে, তাহলে আমি বলবো যে এই বিজনেস সম্পর্কিত বিষয় যদি আপনি প্রপার মাত্র 20 থেকে 25 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনি এখানে যদি কৃষি খামার করতে চান করতে পারবেন। এই বিষয়ে আপনাদেরকে আমি আরও দেখাবো। আমরা অনেক দূরে আসছি, কিন্তু দেখেন বিশাল একটা হাঁটতে 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 অনেক দূরে আসছি, এবং এই জমির কিন্তু শেষই হচ্ছে না। আমরা কিন্তু অনেক নিচে নেমে গেছি, এবং এটা শেষই এখনও হচ্ছে না। এই কারণে হচ্ছে না, আসলে এটার দূরত্ব অনেক। 5 বিঘা জমি, এটা কম বিষয় না, এটা বড় একটা জায়গা। একরের মানে হেক্টর জমি ফাঁকা পড়ে আছে, কিন্তু এখানে ফাঁকা পড়ে থাকলেও 5-6 বিঘা জমি যদি করতে চাই, সেখানে হচ্ছে 10-15 লক্ষ টাকা খরচ করলেই করা যাবে। আমার ক্যামেরাতে হচ্ছে হাসান ভাই, সুমন ভাই আছে আমার ক্যামেরাতে, সে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই যে মাটিগুলো দেখছেন, এই মাটিগুলো কিন্তু অনেকটা উর্বর মাটি। হ্যাঁ, তাহলে কিন্তু পাথর আছে, কিন্তু উর্বর মাটি কিন্তু খুবই উর্বর। আপনি এত উর্বর মাটি কোথাও দেখতে পারবেন না। মানে এই ইউরোপের মতো দেশে উর্বর মাটি আপনি শুধু স্পেনে আর হচ্ছে পর্তুগালে দেখতে পাবেন, আর কোথাও তেমন একটা দেখতে পারবেন না। কারণ ইউরোপে আসলে বেশিরভাগ অনেকগুলো দেশ শীত প্রধান, হ্যাঁ, এই জন্য আপনার উর্বর মাটি খুব একটা চোখে পড়বে না। কিন্তু আপনি যদি পর্তুগাল আর যে স্পেন আর এক সাইড দেখেন, তাহলে যে উর্বর মাটি পাবেন, এবং এটা খুবই, আপনার সার কিনেন না, সারটা কিনে এক্সট্রাভাবে গোবর টোবর এসব কিছু তার কোনো প্রয়োজন পড়ে না। মানে এভাবেই আল্লাহ তাআলা এই মাটিকে সুন্দর সক্রিয়ভাবে পাঠিয়েছে উর্বর বা চাষ করার যোগ্য হিসাবে, বুঝছেন। এটা আসলে অনেক বড় একটা ভালো ভাগ্য পেয়েছে পর্তুগাল। যাই হোক, পরবর্তী ভিডিওতে আমরা আসবো আরও একটা ল্যান্ড নিয়ে, ওটা পরবর্তী দেখা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ করছি।